নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো এগ মালাইকারি বা এগ মালাই মশলা। তো চলুন শুরু করা যাক। এগ মালাইকারি বা এগ মালাই মশলা বানানোর জন্য 6টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, মুরগির ডিম নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। মিক্সিং জারে 3টে ছোট পেঁয়াজ, 5টা রসুন, 1 ইঞ্চ আদা আর 4টে কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিলাম। মিক্সিং জারের পেস্টটা দিয়ে দিলাম, মিক্সিং জার ধোয়া জলও দিয়ে দিলাম। এবারে এই পেস্টটাকে আমি মিনিট 10 সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 300 ml দুধ। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল। মশলার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা দেব। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর ডিমটাকে দিয়ে দেব। ডিমের কুসুমের সাইডটা নিচের দিকে রেখে ডিমগুলোকে আমি দিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটা চামচের সাহায্যে ডিমগুলোকে উল্টে দেব। ডিমগুলোকে উল্টে দিয়েছি, এবারে আরো 2 মিনিট আমি ফুটিয়ে নেব। দু মিনিট পর কিছু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের এগ মালাইকারি বা এগ মালাই মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেই ভালো লাগে এই এগ মালাইকারি বা এগ মালাই মশলা। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।